হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব শেয়ার বাজার কি এবং তা কিভাবে কাজ করে। আজ থেকে প্রায় 400 বছর আগে পৃথিবী তখনও এতটা উন্নত হয়নি। তবে ইউরোপ কিন্তু অন্যান্য মহাদেশের থেকে অনেকটাই এগিয়ে ছিল। ইউরোপিয়ান জাহাজ পাড়ি দিচ্ছে হাজার হাজার কিলোমিটারের সমুদ্রপথ। উদ্দেশ্য একটাই, তা হলো নিজেদের তৈরি পণ্য অন্য দেশে রপ্তানি করা আর সেখান থেকে মোটা মুনাফা নিজের ঘরে তোলা। এবার সোনা, মশলা, তুলো, জামা কাপড় যা থেকে মুনাফা আসে তাই তো রপ্তানির প্রয়োজন। আর পথ তো একটাই, তা হলো সমুদ্র পথ। এবার একটা গোটা জাহাজ বোঝাই পণ্য তাতে বোঝাই করে অন্য দেশে পাঠানো একটা মোটা অঙ্কের টাকার দরকার। তখনকার দিনে কোনো একটা ব্যক্তি বা একটা কোম্পানির পক্ষে এত টাকা জোগাড় করা দুষ্কর হয়ে পড়ছিল। এই সময় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা বুদ্ধি বার করে। তারা দেশের সাধারণ মানুষের কাছে আবেদন করে তাদের জাহাজে টাকা লাগানোর জন্য, এবং তার বিনিময়ে জাহাজ যখন ব্যবসা করে বিদেশ থেকে টাকা নিয়ে বাড়ি ফিরবে তখন সেই মুনাফা থেকে তাদেরকেও ভাগ দেওয়া হবে। প্রথম দিকে ওই কিছু রাজপরিবার আর কিছু বড় ধনী ব্যবসায়ী তারাই টাকা লাগায়, কিন্তু ধীরে ধীরে বিষয়টা যখন চাউর হয় এবং সাধারণ মানুষ জানতে পারে যে জাহাজে টাকা লাগিয়েও বেশ মোটা মুনাফা কামানো সম্ভব, তখন তারাও এতে উৎসাহী হয়ে পড়ে। ধীরে ধীরে সাধারণ মানুষও টাকা লাগাতে থাকে। এইভাবে আস্তে আস্তে নেদারল্যান্ডসের বন্দরগুলোতে রীতিমতো ঠিক থেকে ভিড় জমতে শুরু করে, কারণ বন্দরে দাঁড়িয়েই তখন জাহাজের দাগ নেওয়া হতো যে কে কত টাকা একটা জাহাজে লাগাবে। এই প্রথার বেশ জনপ্রিয়তাও হলো। ধীরে ধীরে পৃথিবীর অন্য আরও দেশে এই কনসেপ্ট চালু হলো, এবং বলা যায় ওই নেদারল্যান্ডসের বন্দর থেকেই একটা শেয়ার বাজারের কনসেপ্ট ধীরে ধীরে শুরু করলো। সময়টা 1875 সাল। জাহাজ কোম্পানি ছাপিয়ে এবার ধীরে ধীরে অন্য কোম্পানিরাও নিজেদের মূলধন জোগাড়ের জন্য সাধারণ মানুষের থেকে টাকা তোলা শুরু করে। এই প্রথা ধীরে ধীরে ভারতেও প্রচলন হয়। এখানেও বড় বড় কোম্পানিরা তাদের ব্যবসার একটা অংশের বিনিময়ে সাধারণ মানুষের থেকে টাকা জোগাড় করতে শুরু করে। আর এই কাজে সাহায্য করার জন্য এক শ্রেণীর মানুষ লেগে পড়ে, কোম্পানিদেরকে মূলধন জোগাড় করে দেবে, তার বিনিময়ে সামান্য কিছু কমিশন নেবে। এবার এদেরকে বলা হয় দালাল বা এখনকার দিনে ব্রোকার। মুম্বাই শহরে যেখানে এই কোম্পানিরা মূলধন জোগাড়ের জন্য আসতো সেই জায়গাটার নামই হয়ে যায় দালাল স্ট্রিট। এরকমই কয়েকজন দালাল এবং একজন তুলো ব্যবসায়ী তারা একসাথে মিলে গড়ে তোলে ভারত তথা এশিয়ার সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ বিএসই বা তৎকালীন বোম্বে স্টক এক্সচেঞ্জ। সালটা 1988। সাধারণ মানুষের থেকে মূলধন জোগাড়ের দৌড়ে আরও অনেক কোম্পানি ঝাঁপাচ্ছে এবং শেয়ার বাজারে লিস্টেড হওয়ার জন্য অনেক কোম্পানি নেমে পড়েছে। এমন সময় সমস্ত কোম্পানির লাভ লোকসান ও টাকা পয়সার হিসাব স্বচ্ছ থাকছে কিনা, সাধারণ মানুষ সেগুলো জানতে পারছে কিনা, এইগুলো জন্য একটা কড়া আইনের খুব দরকার পড়ছিল। নিবেশক যাতে না ঠকে বা তার টাকা নিয়ে কোনো কোম্পানি তাকে যাতে না প্রতারণা করে, তার জন্য কঠোর আইন আনা এবং তা বলবৎ করার জন্য আমাদের দেশে স্থাপিত হয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি। সালটা 1995। বিএসসির ট্রেডিং রিংয়ে তখন ঠিক করছে ভিড়। বাজারে লিস্টেড কোম্পানির সাথে সাথে সাধারণ নিবেশকের সংখ্যাও বাড়ছে। এত ভিড়, এত চিৎকার চেঁচামেচি, তার মধ্যে শেয়ার কেনা শেয়ার বেচা একটা দুষ্কর ব্যাপার হয়ে উঠছে। মাঝে মাঝে তো মারামারি হয় অবস্থা। এদিকে শেয়ার ছিল কাগজের, তা ছিঁড়ে যাওয়া, চুরি যাওয়া বা প্রতারণা হওয়ার অনেক সম্ভাবনা থাকতো। কাগজের শেয়ার বিপুল সংখ্যায় গচ্ছিত রাখাও তো একটা মাথা ব্যথার কাজ। শেয়ার সার্টিফিকেট নষ্ট না হয়ে যায় যাতে, তার জন্য তো কেউ ব্যাংকের লকারও ভাড়া নিয়ে রাখতো। এদিকে দেশে ইন্টারনেট এসে গেছে। বিএসই লঞ্চ করলো তাদের প্রথম ইলেকট্রনিক ট্রেডিং সিস্টেম বা বোল্ট, এবং সিদ্ধান্ত হলো যে ভারতে যত কাগজের শেয়ার আছে তা ডিম্যাটেরিয়ালাইজড করে ইলেকট্রনিক ফর্মে ডিম্যাট অ্যাকাউন্টে জমা রাখা হবে। এতে ছিঁড়ে যাওয়া, ফেটে যাওয়া, চুরি হওয়া বা নকল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আর এই কারণেই দুটো ডিপোজিটরি স্থাপন করা হয়, একটা হয় সিডিএসএল আর একটা হলো এনএসডিএল। যেরকম ব্যাংকে টাকা থাকে সেরকমই ডিপোজিটরিতে সাধারণ মানুষ শেয়ারগুলো গচ্ছিত রাখতে পারবে। এই সময়েই দেশের আর এক স্টক এক্সচেঞ্জ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসই তাদের প্রথম স্ক্রিন বেসড ট্রেডিং প্ল্যাটফর্ম চালু করে, যা সম্পূর্ণ অটোমেটেড এবং
পুরোটাই কম্পিউটার চালিত। সালটা 2025। শেয়ার বাই বা সেল এক ক্লিকেই হয়ে যায়। বিএসইতে প্রায় 5,500 লিস্টেড কোম্পানি, আর সেবির কাছে রেজিস্টার্ড ব্রোকার প্রায় 4,900 পেরিয়েছে। ভারতের শেয়ার বাজারের একদিনের ডেইলি টার্নওভার প্রায় $1.2 ট্রিলিয়ন পৌঁছেছে। সুপারফাস্ট ট্রেডিং টার্মিনালের দৌলতে দীর্ঘমেয়াদে কোম্পানিতে টাকা রাখার পাশাপাশি এখন শর্ট টার্ম ট্রেডিংও একটা সিরিয়াস পেশায় পরিণত হয়ে গেছে। সারাদিন স্ক্রিনের সামনে বসে শেয়ার কেনাবেচাই যাদের কাজ। শেয়ার বাজারে এখন শুধু শেয়ার নয়, মিউচুয়াল ফান্ড, ইটিএফ, গোল্ড, বন্ড, অপশন, ফিউচার, নানান ইনস্ট্রুমেন্ট অ্যাড হয়েছে। সেসব নিয়ে আর একটা ভিডিওয়ে আলোচনা করব। কিন্তু আজ আসি, শেয়ার বাজারে টাকা লাগাতে গেলে আজকের দিনে আপনার কি কি প্রয়োজন পড়বে। একটা কম্পিউটার হলে ভালো হয়, মোবাইল হলেও চলবে, একটা ব্যাংক অ্যাকাউন্ট, একটা ট্রেডিং অ্যাকাউন্ট আর একটা ডিম্যাট অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে হবে টাকা পয়সার লেনদেন, ট্রেডিং অ্যাকাউন্ট দিয়ে আপনি শেয়ার কেনাবেচা করতে পারবেন, আর ডিম্যাট অ্যাকাউন্টে যে শেয়ারটা আপনি কিনলেন সেটা জমা থাকবে। ব্যাংক অ্যাকাউন্ট তো আপনাদের সবারই আছে, এবার লাগবে ট্রেডিং অ্যাকাউন্ট আর ডিম্যাট অ্যাকাউন্ট। অনলাইনে সার্চ করলে অনেক ব্রোকার পেয়ে যাবেন, জিরোধা, গ্রো, অ্যাঞ্জেল ওয়ান, মতিলাল ওসওয়াল, আরও অনেক ব্রোকার আছে। যেটা আপনার ভালো লাগে একটা ভালো ব্রোকার চয়েস করে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে, এবং তার সাথে সাথে ওখানেই আপনি ডিম্যাট অ্যাকাউন্টটাও খুলে ফেলতে পারবেন। ব্যাস, এতেই হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, আজকের এই জটিল পৃথিবীতে শেয়ার বাজারে টাকা লাগিয়ে ঘরে মুনাফা তোলা কিন্তু বেশ কঠিন কাজ। এর জন্য আপনার সবথেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে নলেজ। ঠিকঠাক নলেজ না নিয়ে নামলে কিন্তু মুনাফার থেকে লস হওয়ার চান্সই বেশি। তাই সকলেরই ইনভেস্টমেন্টের একটা সঠিক স্ট্র্যাটেজি এবং ডিসিপ্লিন থাকা অবশ্যই দরকার। লং টার্ম ইনভেস্টমেন্ট হোক বা শর্ট টার্ম ট্রেডিং, দুটোর জন্যেই সঠিক স্ট্র্যাটেজি যদি আপনি জানতে চান, দেখতে থাকুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে পরের ভিডিওগুলো আপনার নোটিফিকেশানে আসে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো এটুকুই।